তা কালো ছায়া আকাশের বুক চিরে যাচ্ছে নিঃশব্দে। রাডারেও ধরা পড়ছে না, কেউ টেরও পাচ্ছে না। একটা ভয়ঙ্কর যুদ্ধ বিমান ঠিক এখনই হয়তো শহরের উপর দিয়ে উড়ে যাচ্ছে। এটা কোনো কল্পবিজ্ঞান নয়, এটা বাস্তব। বলছিলাম বি-2 স্পিরিটের কথা, বিশ্বের সবচেয়ে রহস্যময়, ভয়ঙ্কর আর ব্যয়বহুল যুদ্ধ বিমান। আজ আমরা জানবো সে বয়াল বি-2 স্পিরিটের সব গোপন কথা। এটা কতটা শক্তিশালী, এত টাকা খরচ করে কেন এটা বানানো হলো, এটা কি সত্যি এলিয়েন টেকনোলজি থেকে অনুপ্রাণিত? চলুন শুরু করি রহস্যের এক নতুন যাত্রা। 1980-এর দশক, বিশ্ব তখন ঠান্ডা যুদ্ধের ভয়াল উত্তেজনায় কাঁপছে। আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল এক অদৃশ্য প্রতিযোগিতা, কে বেশি আধুনিক, কে বেশি ভয়ঙ্কর। আর তখনই আমেরিকা সিদ্ধান্ত নেয় তারা তৈরি করবে এমন একটি যুদ্ধ বিমান যেটা রাডারে ধরা পড়বে না। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও সেটাই ছিল তাদের প্রধান লক্ষ্য। এই বিমান বানানোর জন্য নির্বাচিত হয়েছিল নর্থ্রপ গ্রুমান। তারা একটি গোপন প্রজেক্টে কাজ শুরু করে, যার নাম দেওয়া হয় প্রজেক্ট সিনিয়রাইজ। এই প্রজেক্টটি এতটাই গোপন ছিল যে আমেরিকা কংগ্রেসের অনেক সদস্য পর্যন্ত এর খোঁজ জানত না। 1989 সালে প্রকাশ্যে আসে সেই বি-2 স্পিরিট। বি-2 স্পিরিট হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধ বিমান। প্রতিটি বি-2 স্পিরিট বানাতে খরচ হয়েছে প্রায় $2.13 বিলিয়ন। বাংলাদেশি টাকা হিসাব করলে প্রতিটি বিমানের দাম দাঁড়ায় প্রায় 25,000 কোটি টাকা। তবে শুধু বানানো নয়, এই বিমান প্রতিদিন আকাশে উড়াল দিলেও খরচ হয় কয়েক লাখ ডলার। তাহলে এত খরচের পিছনে আসল কারণ কি? বি-2 স্পিরিট এর সবচেয়ে বড় শক্তি হচ্ছে স্টেলথ টেকনোলজি। এই টেকনোলজি বিমানের গায়ের গঠন, রং, উপাদান সবকিছু এমনভাবে তৈরি করেছে যাতে এটা রাডারে ধরা না পড়ে। এটার শরীর অনেকটা বাদুড়ের ডানার মতো, যার নামে ডিজাইন দেওয়া হয়েছে ফ্লাইং উইং ডিজাইন। সাধারণ যুদ্ধ বিমানের মতো কোনো লেজ নেই, কোনো দৃশ্যমান ইঞ্জিনও নেই। সবকিছু এমনভাবে গোপন যেন সেটা কোনো ছায়া নাকি কোনো অদৃশ্য জিনিস বোঝাই যায় না। বি-2 স্পিরিট শুধু দেখতে আধুনিক নয়, এটা হচ্ছে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর বোম্বার। প্রথমত, এটি পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। প্রতিটি বিমানে একসাথে 16টি বি-61 পারমাণবিক বোমা বহন করা সম্ভব। একবার ভেবে দেখুন, একটা বিমান একা একটি দেশ ধ্বংস করে দিতে পারে। দ্বিতীয়ত, এটি একটানা 11,000 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। আর ইয়ার টু ইয়ার রিফুয়েলিং করলে, অর্থাৎ মাঝপথে জ্বালানি নিলে, এটা পৃথিবীও ঘুরে আসতে পারবে। এটার মানে হলো পৃথিবীর যে কোনো জায়গায় গোপনে ঢুকে বোমা ফেলে আবার গোপনে ফিরে আসা যায়, কেউ টেরই পাবে না। এটা যেন আকাশে উঠতে থাকা এক অদৃশ্য হত্যাযন্ত্র। এই ভয়ঙ্কর যুদ্ধ বিমানের মালিক শুধু একটাই দেশ, আর সেটা হলো যুক্তরাষ্ট্র। বি-2 স্পিরিট পৃথিবীতে মোট 21টি তৈরি করা হয়েছিল। এর মধ্যে একটি দুর্ঘটনায় ধ্বংস হয় 2008 সালে। বর্তমানে 20টি বি-2 আছে মার্কিন বিমান বাহিনীর কাছে। এগুলো রাখা হয়েছে হোয়াইটম্যান এয়ারফোর্স বেসে, যেটা মিসৌরি রাজ্যে অবস্থিত। এই বিমান কোনো দেশ চাইলেও কিনতে পারবে না। আমেরিকা এই প্রযুক্তি কাউকে দেয় না, এমনকি তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদেরকেও দেয় না। তাহলে ভাবুন, এর মধ্যে কি সত্যি এমন কিছু আছে যেটা তারা কাউকে জানাতে চায় না? একটু আগে যেমন বলেছিলাম স্টেল টেকনোলজির কথা, এটা শুধু বাহ্যিক গঠনের জন্য সীমাবদ্ধ নয়। এর গায়ে রয়েছে এমন ধরনের পেইন্ট যা রাডারের তরঙ্গ শোষণ করে নেয়। ইঞ্জিন এমনভাবে বিমানে রাখা হয়েছে যাতে শব্দ বা তাপ বাইরের দিকে বের না হয়। এর গঠন এমনভাবে ডিজাইন করা যাতে করে রাডারের সিগন্যাল বিমানে লেগে অন্যদিকে চলে যায়। অর্থাৎ রাডার যদি এটি শনাক্ত করার চেষ্টা করে, তখন সেটা সিগন্যালই ফেরত পায় না। এত নিখুঁত ও জটিল প্রযুক্তি দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, এটা কি শুধুই মানুষের তৈরি, নাকি এর পিছনে রয়েছে অন্য কিছু? অনেক ষড়যন্ত্র তত্ত্ববিদ বিশ্বাস করেন বি-2 স্পিরিট এর ডিজাইন এসেছে এরিয়া 51 থেকে পাওয়া একটি ইউএফও বা অজানা উড়ন্ত বস্তুর অনুকরণে। অনেকে বলেন আমেরিকা আসলে ভিন গ্রহের কিছু প্রযুক্তি উদ্ধার করেছে, আর তার উপর ভিত্তি করেই বানিয়েছে এই স্টেলথ বোম্বার। এই গুজবের উৎস আরও দৃঢ় হয় যখন দেখা যায় নর্থ্রপ গ্রুমান এই ডিজাইনগুলো সময়ের অনেক আগে থেকেই ভবিষ্যতের মতো ছিল। এমনকি কিছু প্রাক্তন কর্মকর্তাও স্বীকার করেছেন তাদের কিছু প্রকল্প এমন যা কল্পনা করাও কঠিন। তাহলে কি সত্যি আমরা এমন কিছু প্রযুক্তি ব্যবহার করছি যার উৎস পৃথিবীর বাইরে? বি-2 স্পিরিট প্রথম ব্যবহার করা হয় 1999 সালে কসোভো যুদ্ধে।
এরপর এটি অংশ নেয় ইরাক, আফগানিস্তান এবং লিবিয়া অভিযানে। B2 সবসময় রাতের অন্ধকারে ব্যবহার করা হয়, যেন শত্রুরা বুঝতে না পারে ঠিক কোথা থেকে হামলা হয়েছে। এই বিমান কখনোই জনসম্মুখে দেখানো হয় না, এটা শুধু বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠানে সামান্য সময়ের জন্য প্রকাশ করা হয়। এর প্রতিটি মিশন এখনও গোপন, আকাশে উড়ার সময়ও এটির অবস্থান গোপন রাখা হয়। এমনকি আমেরিকার মধ্যে এর ফ্লাইট ডেটা সর্বসাধারণের জন্য প্রকাশ করা হয় না। সবশেষে হয়তো অনেকেরই মনে প্রশ্ন আসবে, এত আধুনিক, এত ব্যয়বহুল একটা যুদ্ধ বিমান, তবুও কি এর কোনো দুর্বলতা নেই? সোজা কথাই বলতে গেলে অবশ্যই রয়েছে। প্রথমত, এটা খুবই ব্যয়বহুল। একটা ক্ষেপণাস্ত্রই যদি ধ্বংস হয়ে যায় তাহলে প্রচুর অর্থের ক্ষতি। দ্বিতীয়ত, এটা খুব ধীরে চলে এবং নিজের আত্মরক্ষার জন্য কোনো সরাসরি অস্ত্র নেই। তাই শত্রু যদি কোনোভাবে বুঝে যায় এটা আসছে, তাহলে এটা সহজ টার্গেট হয়ে যেতে পারে। তৃতীয়ত, এর মেরামত এবং রক্ষণাবেক্ষণ অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ। এমনকি ছোটোখাটো স্কেচ বা পেইন্টের ক্ষতিও এটির স্টেল ক্ষমতা কমিয়ে দিতে পারে। B2 স্পিরিট এর পরবর্তী প্রজন্ম ইতিমধ্যেই তৈরি হচ্ছে। তার নাম B-21 রাইডার। এই নতুন বোম্বার হবে আরও উন্নত, আরও বেশি গোপন আর সম্ভবত মানবহীন। B2 এখনও কয়েক দশক থাকবে সার্ভিসে, কিন্তু আস্তে আস্তে নতুন প্রযুক্তির সাথে B-21 এর পথ ধরেই আরও ভয়ঙ্কর যুদ্ধ বিমান হয়তো সামনে আসবে। আর তখন প্রশ্ন উঠবে, এগুলো কি আসলেই যুদ্ধের জন্য নাকি কিছু অজানা পরিকল্পনার অংশ? সবশেষে আমরা কি যুদ্ধ বিমানের ছদ্মবেশে এমন কিছু প্রযুক্তি দেখছি যা আমাদের চোখে পড়ে না? আমরা কি কোনো গোপন মহাযুদ্ধের পথে হাঁটছি? তার অস্ত্র হবে এমন সব মেশিন যা আমরা বুঝতেই পারবো না। B2 স্পিরিট শুধু একটা যুদ্ধ বিমান নয়, এটা এক নতুন যুগের দরজা, যেটা খুলছে এমন এক প্রযুক্তির সামনে যেটার আসল রূপ আমরা এখনো জানি না। শুধু এটুকুই জানি, আকাশে এক অদৃশ্য ছায়া ঘুরে বেড়াচ্ছে, যেটা আমরা দেখতে পাই না, কিন্তু সে ঠিকই আমাদের দিকে তাকিয়ে আছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।